আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আন্টিরা, ভাইয়ারা এবং সোনামণিরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ডে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। সকালবেলা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকালের ব্রেকফাস্ট তৈরি থেকে। এখানে আমি খেজুরের রসকে গতকাল রাত থেকে অনেক জাল করছিলাম, জাল করতে করতে একটু খেজুরের রসের শিরা তৈরি হয়েছে আর কি, সেটা একটা জারের মধ্যে রেখে দিচ্ছি, রুটি বা মুড়ি দিয়ে খাওয়া যাবে। এই তো ব্রেকফাস্টের টেবিলটা এখন গুছিয়ে নিচ্ছি। গতকাল রাতের বেলা আমি একটু রসের সিন্নি রান্না করেছিলাম, সেটাই দিয়ে দিলাম টেবিলে প্রথমে, আর সাথে আছে পরোটা। আর এখন যে গুড়টা রেডি করেছি আমি, মানে খেজুরের রসটাকে জাল করে গুড়ের যে একটা শিরার মতন তৈরি করেছি, সেটা দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু খুব মজা। আর আমি খেয়ে নিব মুড়ি দিয়ে। তো এই তো এখানে রসের সিন্নি, পরোটা আর খেজুরের গুড়টা দিয়ে দিলাম। আমি একটু যে পাতিলটাতে গুড় বানিয়েছি সেই পাতিলটা মুছে নিচ্ছি মুড়ি দিয়ে। এভাবে কিন্তু নাড়ুও বানানো যাবে, মুড়ির নাড়ু আর কি, যেটাকে বলে লাড্ডু, মুড়ির লাড্ডু। তো যাই হোক, আমি এখানে মুড়িটাকে পাতিলের মধ্যে একটু মুছে নিলাম। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই গুড়টা দিয়ে, মানে পাতলা এই গুড়টা দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। যদিও এটা শীতের দিনের খাবার, কিন্তু আমরা এসে গরমের দিনে খাচ্ছি, কারণ ডিপ ফ্রিজে অনেকগুলো রস সংরক্ষণ করা হয়েছিল, তুলি সংরক্ষণ করে রেখেছিল। আবার আমার যাও পাঠিয়েছে, মানে যা এসেছিল মাঝখানে, আপনাদের সাথে আর সেগুলো শেয়ার করিনি। তো যা যখন এসেছে তখন আর কি রস নিয়ে এসেছিল, 5 কেজির মতো রস, তুলিও দিয়েছে 3 কেজি না 4 কেজির মতো। তো সবগুলো রস একসাথে জাল করে গতকাল রাতে রসের সিনিটা রান্না করেছিলাম, আর এখন সকালবেলায় গুড়টা রেডি করলাম। আর এখন মুড়ি দিয়ে গুড়টা ব্রেকফাস্ট করে নিয়েছি। খুব মজা লাগছে কিন্তু আমার কাছে কেন জানি এই ধরনের মিষ্টি খাবার খুব ভালো লাগে। যাই হোক, বক বক করতে করতে নাস্তাটাও করে নিলাম। এখন টেবিলটা ক্লিন করে নিচ্ছি। সবার নাস্তা হয়ে গেছে অফ ক্যামেরায়, আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি। নাস্তা করার পর কিন্তু টেবিল ক্লিন করা এটা অনেক বড় একটা কাজ। আর টেবিল ক্লিন হয়ে গেলে দেখবেন ঘরের অনেক কাজই কমে গেছে আমার কাছে মনে হয়। ডাইনিং টেবিল পরিষ্কার তো সব কিছুই পরিষ্কার, ডাইনিং টেবিল আর কিচেন, এই দুইটা সবসময় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পুরো বাসাটাই পরিষ্কার মনে হয়। তো যাই হোক, এখানে ওর বাবা ব্যাংকে গিয়েছিল, ব্যাংক থেকে আমাদেরকে রমজান উপলক্ষে, পবিত্র রমজান উপলক্ষে এখানে 3 কেজি খেজুর গিফট করেছে। রমজান আসার আগেই এক্সিম ব্যাংক থেকে আমরা 3 কেজি খেজুর গিফট পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এই তো খেজুরগুলো বেশ ভালোই মনে হচ্ছে দেখে। এখানে প্রায় 3 কেজি, প্রায় কি 3 কেজি খেজুরই আছে। তো ভাবলাম আপনাদের সাথে যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, তো এটা কেন বাদ যাবে আমার লাইফস্টাইল থেকে, আপনাদের সাথে শেয়ার করা থেকে। তো এই জন্যই শেয়ার করে দেয়া। টেবিলটা ক্লিন করলাম, ক্লিন করে এখন ঘরের কাজে লেগে যাচ্ছি। সবগুলো রুম আজকে মনের মতো করে গুছিয়ে নিব। অনেক দিন পর সব কিছু গুছিয়ে ফেলেছি, শীতের কাপড়, লেপ, কাঁথা, কম্বল, আলমারিতে, স্টোর রুমে, সব জায়গায় সব কিছু পারফেক্ট জায়গায় চলে গিয়েছে। বাসাটা এখন একদম হালকা লাগছে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করা যাক। টেবিলটা ক্লিন করে তারপর এখন চলে এলাম আমি আমার বেডরুমে, বেডরুমটাকে গুছিয়ে নিব। মোটামুটি আলমারির ভিতর সব কিছু কমপ্লিট গুছানো, এখন বাইরের সাইডটা একটু গুছিয়ে নিব। এই কাজ করতে গিয়ে আমার 4-5টা চাদর নষ্ট হয়েছে, যে চাদরগুলো আর বিছানোই যাবে না। কোনোটাতে রং লেগেছে, কোনোটাতে ঘাম লেগেছে, কোনোটাতে বিভিন্ন ধরনের দাগ লেগে গিয়েছে, মানে একদম যা তা অবস্থা। ধোয়া হয়েছে কিন্তু মনে হচ্ছে না সেই চাদরগুলো আর ইউজ করা যাবে। তো একটু খারাপ লাগছে, আমার এতগুলো চাদর নষ্ট হয়ে গেল। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি।
বিছানাটা গুছিয়ে নিতে থাকি। আর যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, প্রতিনিয়ত আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য রইল মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া। আর ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। বিছানাটা গুছিয়ে নিলাম, এখন বাকি রুমের যে জিনিসপত্র আছে একটু হালকা পাতলা ঝাড়াঝোড়া দিয়ে নিলাম। প্রতিদিন সকালবেলায় কিন্তু রুমের এই কাজগুলো করতে হয়। যেমন আলমারির ভিতরটা গুছিয়ে নিয়েছি একবার, যাবে 15 দিন 1 মাসের মতো চলে যাবে, কিন্তু বাইরের সাইডটা যে এটা কিন্তু প্রতিদিন সকালবেলার একই রকম রেগুলার কাজ, প্রতিদিনই করতে হয় এই কাজগুলো। ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আর ফার্নিচার মোছার ঝামেলাটা হচ্ছে প্রতিদিনের একটা বিরাট ঝামেলা। প্রতিদিন একবার কেন 2বারও কোনো সময় আমি মুছি। জানি না 4 তলায় বাসা, জানলার পাশে মানে রাস্তার পাশে বাসা, এজন্য হয়তো বা এত ডাস্ট আসে। প্রচুর ক্লিন করে রাখি, তারপরও মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমার বাসা দেখলে যে আমি মনে হয় জীবনেও বাসা পরিষ্কার করি না, এরকম মনে হয়। মানে একদিন যদি কোনো রকম শরীর খারাপ লাগতে পারে, ফার্নিচার না মোছা হয়, আরও লেকার কালারের সব ফার্নিচার, এত ডাস্ট পড়ে থাকে, খুবই বাজে লাগে দেখতে। আর এতদিন তো বাসার অবস্থা খুবই খারাপ ছিল, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো দেখেছেন। তো আজকে মনের মতো করে বাসাটাকে আলহামদুলিল্লাহ রমজানের আগেই পুরো বাসাটা গুছিয়ে পরিষ্কার করে নিতে পারছি বলে শরীরটাও হালকা লাগছে, মনটাও অনেক ভালো লাগছে। তো আমার রুমটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আলমারির ভিতর বাহির, ড্রেসিং টেবিলের ভিতর বাহির, বিছানা, মানে কমপ্লিট আমার রুম একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। পর্দাগুলো সব ওয়াশে দেওয়া হয়েছিল, ওয়াশ থেকে ওয়াশ করে আয়রন করে দেন পাঠিয়ে দিয়েছে। তো মোটামুটি সব কিছুই কমপ্লিট। আমার রুমটা গোছানো শেষ করলাম, এবার চলে এলাম বাবুর রুমে। বাবুর রুমটা তো কয়েকদিন যাবতই ডিপ ক্লিন করছি, একদম পর্দা টর্দা সব কিছুই তো ওয়াশ করা হয়েছে। বিছানার চাদরটা ও পছন্দ করে, এটা আমার বিছানার চাদর, মানে আমার বেডের অনেক বড়। তো বললো মা এটা এবার আমাকে দাও, মানে ওরও আমার মতো সাদা কালো পছন্দ আর কি। তো বললাম আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু চাদরটা অনেক বেশি বড়, চারদিক থেকে আর কি মুড়িয়ে রাখতে হয়। তো তারপরও ছেলের পছন্দ কি করব, আর অনেকগুলো চাদরই তো নষ্ট হয়ে গেছে, ওর রুমের 2টা চাদর নষ্ট হয়েছে। বাবুর রুমটা এতদিনে বাবুর মনের মতো হয়েছে, তাই ও যেভাবে চাচ্ছে সেভাবে ওর রুমটাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর বারান্দাটা অ্যাডজাস্ট করে ফেলার জন্য কিন্তু মানে ওর রুমটা এখন অনেক বড় লাগে দেখতে। তো আলমারিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, রেডি হওয়ার পর আর শেয়ার করিনি। তো এখন ভাবলাম একটু শেয়ার করে দেই। ওইরকমভাবে গুছানো কমপ্লিট হয়নি, ও যেভাবে পারে সেভাবেই শুধু রেখে দিয়েছে, আমি ওর আলমারিটা গুছিয়ে দেইনি এখনো। তো বাইরে থেকে দেখতে হয়তো বা খুব একটা ভালো লাগছে না, যেহেতু গ্লাসের, খুব বেশি টিপটপ এবং সবসময় অনেক বেশি গুছগাছ করে রাখতে হবে আলমিরাটা, 4 পার্টের আলমিরা। তো এতদিনে বাবুর রুমটা ফুলফিল হলো আর কি। এতদিন তো এই টেবিলের সাথে অ্যাডজাস্ট করা একটা আলমারি ছিল, যেটাতে ওর হতো না আর কি। তো যাই হোক, ওখান থেকে আমি মানে বাবুর রুম থেকে আর কি আরিয়ানার রুমে চলে এসেছি, আর অফ ক্যামেরায় আরিয়ানার বিছানাটা গুছিয়ে নিয়েছি। আরিয়ানার রুমে সেরকমভাবে নতুন কিছু অ্যাড হয়নি, কিন্তু ডিপ ক্লিন করা হয়েছে, পর্দাগুলো সব ওয়াশ করে আয়রন করে তারপর লাগানো হয়েছে। বাসাটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু মনটার মধ্যে অনেক বেশি শান্তি কাজ করে। আর এটাকেও একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, এর সারাদিনই এখন বারান্দায় থাকে।
আর আমার কাছে মনে হচ্ছে মনে হয় এখন মানে ময়নাটা মনে হচ্ছে এখন পুরো এলাকার রাজা হয়ে গেছে। সারা দিন সে যে টাইপের শব্দ শুনছে, যে টাইপের কথা শুনছে, সেগুলোই সে কপি করার চেষ্টা করছে। বারান্দায় সে খুব মজায় থাকে, বাসার ভিতরে নিলে খুব একটা কথা বলে না, চুপচাপ থাকে। সেজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওকে বারান্দায় রাখা হয়। তো যাই হোক, এখন কিচেনে চলে এলাম, রান্না বান্না করব। এদিক থেকে সাবিনা চলে এসেছে, হাঁড়ি পাতিল সব কিছু ধুয়ে টুয়ে দিয়েছে। আর ফ্রিজটাও আজকে ওয়াশ করছি, যেহেতু রমজান, আগামী কালকেই আমাদের রমজান। তো রমজানের আগে ফ্রিজটাও তো ক্লিন করা একটু জরুরি ছিল। ফ্রিজটাও ক্লিন করে নিলাম। সাবিনা ড্রয়ারগুলো ধুয়ে দিল, এই তো পানিটা ঝরার জন্য রেখে দিয়েছি। তো ওর মোটামুটি সব কাজ শেষ, কাটাকুটাও করে ফেলেছে। মাছ কেটেছে, এই যে সেদিন আপনাদের ভাইয়া গুতুম মাছ এনেছিল, সেই আধা কেজি মাছ এখানে কেটে কুটে ধুয়ে রাখা হয়েছে, পেঁয়াজ কেটে রাখা হয়েছে। মানে আমি এটাকে রান্না করার জন্য সব মশলা টশলা রেডি করে ফেলেছি। আর অলরেডি কিন্তু আমি এই তো ইন্ডাকশনে রান্নাও করে ফেলছি। তবে আজকে আর কোনো রকম রেসিপি শেয়ার করতে পারলাম না। আমার রেসিপির চ্যানেলটাতেও আমি কোনো রেসিপি দিতে পারছি না সময়ের জন্য, ব্যস্ততার জন্য। আর এত পরিশ্রম, এত কাজ করে শরীরের অবস্থা যে কি পরিমাণ খারাপ হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিক থেকে ইলেকট্রিক চুলায় রান্না করছি মাছটা, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আজকে এই দুইটাই রান্না করছি। আর গতকালের তরকারি ছিল ফ্রিজে, সেটা নামিয়ে নিয়েছি। এখানে বোয়াল মাছ রান্না করেছিলাম, সেই বোয়াল মাছটাও রয়ে গিয়েছে, সেটা নামিয়ে নিয়েছি, গরম করব। আর কলিজা রান্না করে রেখেছিলাম এক বক্স, কলিজাটাও নামিয়ে নিলাম, কলিজাটাও গরম করে নিব। আর আজকে শুধু গুতুম মাছটা রান্না করছি। তো এই হলো আমাদের আজকে দুপুরের খাবারের মেনু। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। গুতুম মাছটা কিন্তু রান্নার পর দেখতে অনেক ইয়াম্মি লাগছে। এদিকে কলিজাটাও গরম করে নিয়েছি। আর আমার এই ইন্ডাকশনে কিন্তু আমার এই পাতিলগুলোই শুধু বসানো যাবে, অ্যালুমিনিয়ামের যে কয়টা আছে সে কয়টা বসানো যাবে না। তো ভাবছি সেগুলোকে ভালো করে ধুয়ে উঠিয়ে রাখবো। তো এই ছিল কিন্তু আমার আজকের ভিডিওটি। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট, একটা সুন্দর মতামত আমাকে পরবর্তী কন্টেন্টের জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।